নাগেট পছন্দ করে না এমন কোনো বাচ্চা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সেটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে তো খুব ভালো হয়। আজকে দেখাবো ঘরে তৈরি নাগেট। ১ম এ আমি ১/২ কেজি পরিমাণ মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে কিমা করে নিয়েছি। তার সাথে ৪ টা পাউরুটি, তারপর একটা ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। ১ চা চামচ দিলাম কালো গোলমরিচ গুঁড়া আর সামান্য লবণ। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি পাউরুটি গুঁড়া লাগে তাহলে দিতে পারেন। এরপর একটা কাটিং বোর্ডের উপর ১ চা চামচের মতো কর্নফ্লাওয়ার বিছিয়ে নিয়ে তার উপরে যেই মুরগির কিমাটা করেছি সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা ফ্রিজে রেখেছিলাম ২-৩ ঘন্টার জন্য। একটু শক্ত করে কাটলে কিন্তু সুন্দর হয়। তো আমি চারিদিক দিয়ে একটু মানে একটু স্কোয়ার করে নিয়েছি। তারপর এরকম ছোটো ছোটো স্কোয়ার করে নিলাম। চাইলে হাতের দিয়েও গোল করে শেপ করা যায়। তারপর নাগেটটা ডিমের উপর দিয়ে ভালো করে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব উপর গড়িয়ে নিলাম। এই ব্রেড ক্রাম্বটা ঘরে তৈরি করা। এরপর আমি এভাবে করে সবগুলো নাগেট তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু হাতে গোল করে শেপ করে তৈরি করা যায়। এখন এগুলো যেহেতু নরম আছে তো এগুলো আমি ফ্রোজেন করার জন্য কিছু নাগেট উঠিয়ে রাখবো। এটা বক্সের মধ্যে ভেবে রেখে দিতে পারেন। তারপর এটাও কিন্তু ১ মাস রাখা যায়। আর বাকি নাগেটগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। আমি একটু ঠান্ডা করে তারপর এগুলো ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা সুন্দর হয়। তো এগুলো ডুবো তেলে এগুলো ভেজে নেবো। প্রথমে তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। তারপর সবগুলো একটু সময় নিয়ে ভেজে নিলে ভালো হয়, কারণ ফ্রোজেন অবস্থায় ভিতরে কিন্তু ঠান্ডা থাকে। তো আমার সবগুলো নাগেট ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। তো হয়ে গেল মজাদার ঘরে তৈরি চিকেন নাগেট।